কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কিভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে, আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এবার এখানে একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে, এবার আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার, এর নিচে দেখুন লেখা আছে পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস। তো আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। এবার এখানে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে। এবার চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে, এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে 3টে ঘর আছে। প্রথম ঘরে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড, পরের ঘরে নিউ পাসওয়ার্ড, তারপরে ঘরে রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড, এবার এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি নিউ পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড, এবারে রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তো আমি রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড আবার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরে নিচে বাঁদিকে দেখুন একটা টিক দেওয়ার ঘর আছে, এবার আপনাকে এখানে টিক দিতে হবে। এখানে টিক দেওয়া থাকলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে। এবার একদম নিচে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে। আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করেছে তাই জন্য আমার ইমেল আইডিতে ওটিপি গেছে। আপনার যদি মোবাইল নাম্বার মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো ওটিপি দেখে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে।